কইরা বুঝছো, এত সময় তো বকবকা ভিডিওতে বকবকাইলাম। এখন মধ্যে একটা ফেসবুকে ঢুকলাম, এর মধ্যে দেখি ঈদের ছুটিতে বাড়ি গিয়ে সৎ মা ও ভাই বোনের, মানে সৎ ভাই বোন, সৎ মা আর ওই ভাই বোনের দায়ের কোপে নিহত প্রকৌশলী। এবার বুঝতে পারছো, সৎ যারা একটু সৎ লইয়া আদিক্ষেতা করো না, যে সৎ বউকে মাইনা নে, সৎ ভাই এইটা ওই ছোট না, 10 বছর পর্যন্ত সীমাবদ্ধ থাকে, 15-20 বছর পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যখনই বড় হওয়া শুরু করে, 25-30 বছর যখনই মানে বিয়ে শাদী করে, তখনই বোঝে যে সম্পত্তি দরকার, তখনই এদের মুখোশগুলা ফুটে ওঠে। ভাই বোনের সম্পর্ক যদি আপনও বলি ভালো থাকে ওই ওই 25-28, যখনই তারা চাকরি বাকরি করে, বিয়ে শাদী করে, তখনই তাদের মিটার স্বার্থ যখন মাথায় ঢোকে, তখনই দেখা যায় ভাই বোনের সম্পর্কগুলো পুরো কাট হইয়া যায়। চিন্তা করতে পারো, একজন প্রকৌশলী, ও তো মোটামুটি ওর নিজের পায়ে দাঁড়াইছে, টাকা পয়সা ইনকাম করে, তো ওর ওর ওই সৎ মা বা ওই যে সৎ ভাই বোন, এইটা করার দরকার ছিল? এই যে যারা বলো না বাপের বউ, সৎ ভাই, সৎ মা, সৎ কোনোদিন আপন হয় না, এটা সত্যি কথা। এটা হয় না, যত বড়ই বড় বড় লেকচার তোমরা দাও, সতের জায়গায় থাকে। সামরাটার কি মৃত্যু এইভাবে দরকার ছিল? একজন প্রকৌশলী, ও এস্টাবলিশড হয়ে গেছে।